আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো আপনার বাসার নিচে স্যার। কে? রফিক? স্যার আসবো? আসো 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 আসো। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা রফিক, কেমন আছো সব মিলে? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। সবকিছু ভালো যাচ্ছে তো? জি স্যার, সবকিছুই ভালো যাচ্ছে স্যার। তা ঈদে বাড়ি যাচ্ছ কবে জানি তুমি? স্যার আমি আগামীকালকে সকালে বাড়ি যাচ্ছি স্যার, তো ভাবলাম যে আপনার সাথে দেখা করে যাই স্যার। আচ্ছা, আমার সাথে দেখা করতে এসে ভালোই হয়েছে, আমারও একটু হেল্প হবে। তবে তার আগে বলি, তুমি বারবার স্যার স্যার বলছো, আমরা তো একই গ্রামে থাকি না, এখন তো অফিসের বাইরে, আমার মনে হয় ভাই বলতে পারো এখন। আচ্ছা ঠিক আছে, আপনার ঈদের দাওয়াত রইল, এবার কিন্তু আসতেই হবে আমাদের বাসায়। থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে দাওয়াত করেছো তোমাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু বিশেষ কারণে আসলে এবার আমি বাড়ি যাচ্ছি না। এই জন্যই তো বলছিলাম যে তুমি আসা একটু উপকার হয়েছে। আমি যেহেতু বাড়িতে যাচ্ছি না, আমার বড় ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, কষ্ট করে তোমাকে একটু এটা বাসায় পৌঁছে দিতে হবে, আমাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। কোনো সমস্যা নেই ভাই, আমি এটা পৌঁছে দিব, আপনি চিন্তা করবেন না। বড় ভাই যে কি জিনিস রফিক, যাদের আছে তারাও বোঝে, আমার মনে হয় যাদের নাই তারাও বোঝে। যেমন আমি যদি আমার ভাইয়ের কথা বলি, আমার দুই ভাই, উনি কিন্তু পেশায় একজন কৃষক, বাট কিভাবে যে আমাদের পুরো পরিবারটাকে আগলে রেখেছে ছোটবেলা থেকে আমার মানুষ করা থেকে শুরু করে, সেটা আসলে কাউকে বোঝানো যাবে না। যেমন এই যে ঈদে, আমি কিন্তু ঈদের কেনাকাটার জন্য একটা টাকা পাঠিয়েছি ভাইয়ের কাছে, সবার জন্য কিনেছে কিন্তু নিজের জন্য কিনে। তাহলে দেখো যে কিভাবে সে, মানে সে হয়তো এই টাকা দিয়ে অন্য কোনো কাজ করবে। তা আমি বলবো যে আসলে বড় ভাই থাকা যে কত গুরুত্বপূর্ণ, এবং বড় ভাইয়ের আশীর্বাদ থাকাটাও যে কত গুরুত্বপূর্ণ, সেটা আমি বুঝতে পারছি। তা যাই হোক, আমার ভাই ঈদে কিছু নতুন কিছু করবে না, এটা আসলে আমার ভালো লাগছে না। আমার মনে হলো এই একটা বুদ্ধি বের করলাম যে আমি একটা কিছু কিনে তোমার কাছে পাঠিয়ে দিলাম, এটাই আর কি। আসলে ভাই আমার তো বড় ভাই নেই, আমি পরিবারের বড়, তো বড় ভাইয়ের প্রতি আপনার শ্রদ্ধাবোধ দেখে আমার খুবই ভালো লাগলো। ও, তাহলে তুমি বাড়ি বড় ছেলে, এটা হ্যাঁ। আসলে আমার জানা ছিল না। আপনি যেহেতু আপনাকে বড় ভাই হিসেবে সম্বোধন করার অনুমতি দিয়েছেন, আমি আসলে ছোট ভাই হিসেবে একটা বিষয় আপনার কাছে জানতে চাই। কি জানতে চাও বলো। ভাই আপনি বাড়িতে কেন যাচ্ছেন না? ও আচ্ছা, এই প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হবে, আগে চলো আমরা একটু নাস্তা করি, তারপর প্রশ্নের উত্তর দিচ্ছি। ভাই আপনি তো সে কথাটা বললেন না। ও আচ্ছা, ওই কথাটা না। আসলে রফিক, আমরা তো দুই ভাই বলছিলাম, হ্যাঁ, আমার দুই ভাই, আমার বড় ভাইয়ের কথাও বললাম, আর দুই বোন। আমার এক বোন মেডিকেলে পড়ে, আর এক বোন বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো ভাই আমাদের জন্য অনেক করেছি। আমি লেখাপড়া শিখে বড় হয়েছি, এখন একটা কোম্পানিতে একটা বড় পজিশনে আছি, আর যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা ভালো চাকরি বলা যায়। তো সেক্ষেত্রে আমি এখন ভালোই যেটুকু উপার্জন করি, ফ্যামিলিতে সাপোর্ট দেই, আমার বোনেদের লেখাপড়া খরচ চালাই, সব মিলে দেখা যাচ্ছে যে একটু কঠিন হয়ে যায় সব ম্যানেজ করা। আমি আসলে কি করি, শুধু এই ঈদ না, মাঝে মাঝে অন্যান্য ঈদ বা বড় ধরনের ছুটিগুলোতে আমি এই ছুটিটা কাজে লাগাই, বাড়িতে না গিয়ে, বাড়িতে হয়তো যাই কোনো এক সময়, একদিনের জন্য গেলাম, ঘুরে আসলাম, আমি এই সময় বাসায় একটু কাজ করি। বিশেষ করে আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি। এই বড় বড় ছুটির সময় তুমি তো জানো যে আমাদের দেশে অনেকেই গ্রামের বাড়িতে যায়, এই সময় কাজের একটা স্কোপও বেশি থাকে, এই সময় যে ক্লায়েন্ট ভালো পাওয়া যায় এবং ভালো বলা যায় সুযোগও আছে। আমি এই সুযোগটা কাজে লাগিয়ে, বলা যায় এবার ঈদে যেমন মনে করো একটা না প্রায় 8-9 দিন ছুটি, আমি বাসায় থেকে এই কাজ করব, বেশ ভালো বলা যায় আমার 8-9 দিনে দেখা যাচ্ছে একটা ভালো অ্যামাউন্ট পাই, যেটা আমার বোনেদের লেখাপড়া খরচ বা ফ্যামিলিতে সাপোর্ট দিলে, আমার ভাইয়ের জন্য একটু, উনি তো কৃষক মানুষ, একজন কৃষক কতটুকুই বা আয় করে বলো, আমাদের যেটুকু জমি জমা আছে, ভাই ভাইয়ের মতো চেষ্টা করে। কিন্তু আমি যদি একটু বেশি সাপোর্ট দিতে পারি, আমার ভাইয়ের জন্য কাজটা সহজ হয়, আমার বোনেদের লেখাপড়াটাও একটু স্মুথ হয়। ভাই আপনার খারাপ লাগে না এই যে আপনি ঈদে বাড়ি যান না? আসলে রফিক, এই ভালো লাগা আর খারাপ লাগা এটা নিজে নির্ভর করছে তুমি পুরো বিষয়টাকে কিভাবে দেখছো। যেমন আমি দেখছি যে আমার বাড়ি না গিয়ে এই ঢাকায় থাকা, এই কিছুদিন নিজের মতো করে কাজ করা, এটা আমার একটু স্যাক্রিফাইসের কারণে পুরো পরিবারের সবাই ভালো থাকছে। যে পরিবার মনে করো আমার জন্য, আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছে, আমার ভাই বলো বা আমার বাবা মা বলো, তারা আমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, আমি যদি এখন একটু স্যাক্রিফাইস করি, আমি মনে করি এটা আমার খারাপ লাগাচ্ছে, ভালো লাগার মাত্রাটাই বেশি। আসলে পুরো বিষয়টা হলো দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার বিষয়। যেমন আমি তো এই অফিসে জব করি, আমি কিন্তু অনেককেই জানি বা অনেক পরিবারকে চিনি যাদের পরিবারে এই ঈদ বলো বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকে। মূল কারণটা হলো পরিবারে কে কিভাবে কন্ট্রিবিউট করবে, পরিবারে কে কোন দায়িত্ব নিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে একটা পরিবারে তোমার 4 ভাই,
তাহলে 4 ভাই সমান দায়িত্ব নিতে হবে, এরকম একটা বিষয় চলে আসে। আমরা যদি একটু গভীর ভাবে দেখি, সবার সামর্থ্য কি একরকম? আল্লাহ পাক কি সবাইকে একই সামর্থ্য দিয়েছে? তা না। কিন্তু দেননি। যেমন আমার কথা চিন্তা করো, আমার ভাইয়ের কথা চিন্তা করো। এখন আমার একটু সামর্থ্য বেশি, আমি লেখাপড়া শিখে এই পর্যায়ে আসছি, আমার ভাইটা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো সুতরাং এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু পরিবারে ভাই ভাই, ভাই বোন, বাবা বাবা নিয়ে এক্ষেত্রে মিলেমিশে বসবাস করা খুবই সহজ এবং খুবই শান্তির। ভাই, ছোটবেলায় আপনার কথা শুনেছি, এখন একই অফিসে আপনার সাথে কাজ করার সুযোগও আমার হয়েছে। আজকে এক অন্যরকম অনুভূতি হলো, সত্যি আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আসলে রফিক, দায়িত্ব নেওয়ার বিষয়টা সবসময় হিসাব নিকাশ করে হয় না, আর কিছু কিছু মানুষ এই দায়িত্ব নেয়ার মাঝেই ভালো থাকে।